যাবতীয় প্রশংসা, তারিফ ও গুণগান এক অদ্বিতীয় মহান রব্বুল আলামিনের জন্য, যার খুবই দয়া, করুণা, অনুগ্রহে আজ জুমার দিন আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সুযোগ, তৌফিক দান করেছেন। তাই অন্তঃস্থল থেকে সমস্বরে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাম ও শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখির নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবার বিষয় বিদআত। এই বিষয়ের উপরে রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করবেন, কোরআন ও সহিহ হাদিসের আলোকে দলিল ভিত্তিক আলোচনা রাখার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইসলামের মূল নীতি হলো যে আপনি যদি একজন মুসলিম হন, যখনই আপনি কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিলেন, তখনই আপনি আপনার জীবনের সব কিছু সোপর্দ করে দিলেন এই কথায় যে আমি আল্লাহ এবং তার রসুল যেভাবে চলতে বলেছে আমি সেভাবেই চলব। এটা হলো ইসলামের মূল কথা। আপনার কালেমার সাক্ষী দেওয়ার বা আপনার মুসলমান হওয়ার মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ আমাকে আজ থেকে যেভাবে চলতে বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে চলতে বলেছেন, এর বাহিরে আমার আর কোনো কিছু করণীয় নেই, এর বেশি আর আমার কোনো কিছু করণীয় নাই। আপনি যদি আল্লাহ এবং তার রসুল যা বলেছেন তার বেশি কিছু করতে যান, তাহলেও আপনি পথভ্রষ্ট হবেন। আল্লাহ এবং তার রসুল যা করতে বলেছেন সেটা যদি না করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা দিয়েছেন শান্তির ধর্ম, মানে প্রত্যেকটা মানুষের জন্য শান্তি। অতএব ইসলাম মানার মূল কথাই হলো আল্লাহ এবং তার রসুলকে মানা। এর বাহিরে যখন আপনি কোনো কিছু মানতে যাবেন, তখনই আপনি পথভ্রষ্ট হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ৩২ নম্বর আয়াতে বলেন, ফামাযা বা'দাল হাক্কি ইল্লাদ দালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বলছেন কোরআনের ভাষায় হক। ইসলাম হলো সত্য, আর এই সত্যের পরে আল্লাহ যা দিয়েছেন, তার রসুল যা দিয়েছেন, এরপরে মানুষ যাই মানতে যাবে ইল্লাদ দালাল, সেটাই হলো পথভ্রষ্টতা। আপনি যেটাই মানতে যাবেন, আল্লাহ দিলেন কোরআন, আপনি যদি বলেন না কোরআন তো ভালোই আছে, ঠিক আছে আমি একটু বাইবেলও মানি, অসুবিধা কি? যখন আপনি বাইবেলও মানতে যাবেন তখন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনআম ৩৮ নম্বর আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবে আমি প্রত্যেকটা বিষয়ের আলোচনা করেছি। মানুষের প্রয়োজন আছে এরকম প্রত্যেকটা বিষয় আলোচনা করেছে। এই কিতাবে মানুষকে নসিহত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের গুরুত্বপূর্ণ ইতিহাস, যেই ইতিহাসগুলো মানুষ জেনে রাখা দরকার, যেই ইতিহাসগুলো বারবার ঘটবে, সমাজে মানুষ বিভিন্ন সময়ে এসে যেই ইতিহাসের বাস্তবতা দেখবে, ওই রকম বাস্তব ভিত্তিক সত্য ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আলোচনা করেছেন। কুরআনুল কারীমে বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন, যাতে বিজ্ঞানীরা এটা বলতে না পারে যে আমরাই সবচেয়ে বড় পণ্ডিত আর কোরআন হলো আদি যুগের কিতাব, তাই কোরআন মানার দরকার নেই, বিজ্ঞানকে বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞান সম্পর্কে এমন তথ্য দিয়েছে, যারা বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান রাখে তারা কোরআনকে সর্বোচ্চ বিজ্ঞানের কিতাব বলতে বাধ্য। এবং একজন বিজ্ঞানী তিনি বলছেন, যারা বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান রাখে মানে মহাপণ্ডিত, তারা আস্তিক হয়, মানে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়। আর যারা মানে ছোটোফাটা বিজ্ঞানী, মানে কোনো মতো কিছু শিখেছে আর নিজেকে মহাপণ্ডিত মনে করছে, তারাই হয় নাস্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কোরআনুল কারীমের প্রত্যেকটা কিছু আলোচনা করেছি। যেহেতু প্রত্যেকটা কিছুর আলোচনা করেছি, মানুষের যা যা প্রয়োজন তার আলোচনা করেছি, মানুষের যা যা মেনে চলা দরকার তার আলোচনা করেছি, তো এর বাহিরে কোনো কিছু মানার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা ৫৯ নম্বর আয়াতে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, নিজেদের মধ্যে যদি কোনো
কোনো মাসআলা নিয়ে কোনো ঝামেলা হয়, তাহলে তোমরা কি করবা? তোমাদের করণীয় হলো ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, ওই মাসআলা ওই ঝামেলা নিয়ে তোমরা ফিরবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। তোমরা কোরআন খুলবে, তোমরা রাসূলের হাদিস খুলে সমাধান খুঁজবে, সেখানে তোমরা সমাধান পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়া আন্না হাযা সিরাতি, এই যে আমার এই রাস্তাটা, মুস্তাকিমান একদম সহজ সুন্দর, কোনো রকমের ভেজাল নেই এই রাস্তা, একদম ভেজাল মুক্ত একটা রাস্তা, এই রাস্তায় তোমরা চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আমার এই সোজা রাস্তাটা বাদ দিয়ে তোমরা আঁকাবাঁকা অধিক রাস্তা তোমরা গ্রহণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা যদি আমার এই কোরআনের রাস্তা, আমার নবীর ইতাআত করার, আমার নবীকে অনুসরণ করার রাস্তা বাদ দিয়ে অন্যান্য কিছু অনুসরণ করো, অন্যান্য কোনো ধর্ম, অন্যান্য কোনো তরিকাকে তোমরা মানো, তাহলে তোমরা পথভ্রষ্টতার দিকে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে মেনে চলো, আমার অনুসরণ করো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নমুনা। আপনি সালাত আদায় করবেন কিভাবে, আপনি এই সালাত আদায় করার পদ্ধতি কার কাছে পাবেন, নমুনাটা কি, কি দেখে আপনি সালাত আদায় করবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সে নমুনা। আপনি যাকাত কিভাবে দিবেন, কোন পদ্ধতি দিবেন, কয় টাকা যাকাত দিবেন, কত আপনার যাকাত আদায় করতে হবে, এই পদ্ধতি কোনটা, সেটার জন্য নমুনা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখিয়ে দিয়েছেন এইভাবে এতটুক যাকাত দিতে হবে, এতটুক উট হলে এতটুক যাকাত দিতে হবে, এতটুক টাকা হলে এতটুক যাকাত দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উম্মতের জন্য নমুনা, আদর্শ। তাকে দেখেই প্রত্যেকটা আমল করতে হবে। যখন তাকে দেখে আপনি আমল করবেন, সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। নয়তো আপনি যত ইখলাসের সাথে একদম অন্তরের অন্তঃস্থল থেকে একমাত্র আল্লাহর জন্য আপনি ইবাদত করছেন, একমাত্র আল্লাহর জন্য আপনি আমল করছেন, কিন্তু সেই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না, অতএব আপনার ইখলাস যতটাই পরিপূর্ণ হোক না কেন, সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে অনুসরণ করলো, রসুলকে মানলো, সে আল্লাহকে অনুসরণ করলো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে যা কিছু বলেন, প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতে বলেন, তারপর তিনি বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অধিকার নেই যে তিনি নিজের পক্ষ থেকে ধর্মের ব্যাপারে কোনো একটা কথা বলবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নবীকে রহমাতুল্লিল আলামিন, পুরো পৃথিবীবাসীর জন্য শান্তি স্বরূপ প্রেরণ করেছেন, তাকে এত বড় সার্টিফিকেট দিয়েছেন যে আপনি সর্বোচ্চ আদর্শের অধিকারী। এগুলো বলার পরেও, তাকে সাইয়্যিদুল আম্বিয়া বানায় দেওয়ার পরেও, নবীদের সর্দার বানায় দেওয়ার পরেও, তাকে আদম সন্তানের নেতা বানায় দেওয়ার পরেও, সেই নবীকে ধর্মের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর করে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। যদি তুমি ধর্মের ব্যাপারে, যে আল্লাহর ব্যাপারে, যে আমার নাম দিয়ে একটা কথা বানায়া বলো, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার ডান হাত ধরবো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তারপর তোমার গলা কেটে ফেলবো। এত বড় নবীকে এত কঠোর ভাষায় একটা, মানে কঠোর ভাষায় সতর্ক করা ছোট মোটো ব্যাপার না। আমরা তো ধর্মের ব্যাপারে যার মুখে যা ইচ্ছা তাই বলে যাচ্ছি, কোনো হিসাব নিকাশ করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে, ওই মুখ দিয়ে উচ্চারণ করা প্রত্যেকটা শব্দ লিপিবদ্ধ করা, হিসাব করার জন্য ফেরেশতা রাখা আছে। আপনি মনে করলেন যে আমি ধর্মের ব্যাপারে বলে ফেললাম আর হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে আমার নাম দিয়ে কোনো কথা বলল, আমার নাম দিয়ে কোনো কথা বলল যেটা আমি বলি নাই, জাল হাদিস, জয়ীফ হাদিস এগুলো বলল যেটা আমি বলি নাই,
সে ধর্ম হিসাবে এটা পরিচালনা মানুষের কাছে ছড়ায় দিচ্ছে, প্রচার করছে, সে ব্যক্তি নিজের জায়গাকে জাহান্নামে বানিয়ে নিল, সে যেন জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনার মূল পয়েন্টের একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাটাই হলো মূল ধর্ম। এখন বিদআত কি? বিদআত সম্পর্কে বিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন, হিয়া কুল্লু ইবাদাতিন আহদাসাহান নাসু লাইসা লাহা আসলুন ফিল কিতাবি ওয়াস সুন্নাহ। বিদআত হলো এমন প্রত্যেকটা ইবাদত, যে ইবাদতগুলো মানুষ করছে ঠিকই, কিন্তু ওই ইবাদতের কোনো দলিল, কোনো প্রমাণ, কোনো আমল না কোরআনে আছে না হাদিসে আছে, কিন্তু মানুষ দিব্যি করে যাচ্ছে। এই তো 16 তারিখে ঈদে মিলাদুন্নবী মানুষ পালন করলো, কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহর নবী তার জীবদ্দশায়, তার জন্মের 40 বছর পার হওয়ার পরে তিনি নবী হয়েছেন। নবী হওয়ার পর আরো 23 বছর তিনি নবুয়াতের দায়িত্ব পালন করলেন। তার নবুয়াতের দায়িত্ব পালন করার কোনো দিন তিনি জন্মদিবস পালন করলেন না। তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কোনোদিন তার জন্মদিবস পালন করলেন না। তার পরিবারের কেউ কোনোদিন জন্মদিবস পালন করলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনোদিন জন্মদিবস পালন করলেন না। কোন সাহাবায়ে কেরাম কোনোদিন জন্মদিবস পালন করলেন না। এমনকি যেই মাযহাবের অনুসারীরা এই ধর্ম মানে এই ঈদে মিলাদুন্নবী পালন করছে, হানাফি মাযহাব, ওই হানাফি মাযহাবের যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের 3 জন ইমামকে খুব বড় ইমাম মানা হয়। একজন হলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, দ্বিতীয়জন হলো মুহাম্মদ আশ-শাইবানি, আর তৃতীয়জন হলো ইমাম ইউসুফ। এই 3 জন ইমামকে হানাফি মাযহাবের আলেমরা খুব বড় ইমাম মানেন এবং মূল ইমাম মানেন। এই 3 জনের একজনও ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই, কেউ ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। কিন্তু এখন বর্তমানে যে এই যে ঈদে মিলাদুন্নবী পালন করা হচ্ছে, কেন? ইবাদত হিসাবে, সবের আশায়, যে ঈদে মিলাদুন্নবী পালন করলে সব পাওয়া যাবে। আরো অনেক রকমের উদ্ভট কথাবার্তা আছে। ঈদে মিলাদুন্নবী পালন করার পক্ষে যে কত রকমের জাল হাদিস তৈরি করা হয়েছে, শত শত রকমের জাল হাদিস তৈরি করা হয়েছে। এমন জাল হাদিস তৈরি করেছে, কেউ যদি ঈদে মিলাদুন্নবীর তারিখ প্রচারণা করে যে অমুক দিন ঈদে মিলাদুন্নবী, তার জীবনের পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এই যে ঈদে মিলাদুন্নবী পালন করছে, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। একটা কথা মনে রাখবেন, ইসলামের যেগুলো দিবস পালনীয় দিবস, ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমাজানের 30টি সিয়াম, আরাফার দিবস, আশুরার দিবস, এই যে আশুরার দিনে সিয়াম পালন করা, আরাফার দিনে সিয়াম পালন করা, এই যে দিবস কেন্দ্রিক কার্যক্রম, এগুলো প্রত্যেকটা অকাট্য দলিল, কোরআনের আয়াত দিয়ে নয়তো স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এমন কোনো দিবস নাই যে দিবসের ব্যাপারে মানে দুর্বল কোনো হাদিস বা কোনো রকমের মিলায় জিলায় কোনো রকমের হাদিসকে সহি করার চেষ্টা করা, এরকম কোনো দিবস ধর্মে নাই, ইসলামে নাই। ইসলামে যেগুলো পালনীয় আছে, করণীয় আছে, সেগুলো একদম অকাট্য দলিল দিয়ে প্রমাণ। সহিহুল বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, আবু দাউদে পাবেন, নাসাইতে পাবেন, বহু হাদিসের গ্রন্থে পাবেন, কোরআন থেকে ইঙ্গিত পাবেন, কোরআনের আয়াত পাবেন, যেগুলো দিবস পালনীয় সেগুলোর ক্ষেত্রে। কিন্তু দিবস পালনের ক্ষেত্রে কখনো আপনি মানে জোড়া মিলায়া কোনো আমল পাবেন না, অপব্যাখ্যা করে কোনো আমল করার মতো দিবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে দেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, আমার এই দিনের ক্ষেত্রে, আমাদের এই যে ইসলামের ক্ষেত্রে কেউ যদি কোনো আমল নিজে নিজে বানায় আমল করে, মা লাইসা মিনহু আমরুন, যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, তার সেই আমল বাতিল বলে গণ্য হবে, সেই আমল ইসলাম হিসেবে গ্রহণযোগ্য হবে না, সেই আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশ নাই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আমলটা করতে বলেননি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমলটা করতে বলিনি, কিন্তু আপনি দিব্যি সে আমল করে যাচ্ছেন, ওই আমলটা বাতিল, ওই আমলটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। হোক না সেই আমল খুব ভালো আমল,
খুবই ভালো আমল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার ওই আমলের কোনো দাম নেই। কারণ ওই আমলের ক্ষেত্রে কি নাই? আল্লাহর কোনো নির্দেশ নেই, আল্লাহ রসুলের কোনো নির্দেশ নেই। তাই আপনার আমল যতই সুন্দর হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আমল গ্রহণযোগ্য না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতু খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের উপর দায়িত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্দেশ্য করে বলছেন, তোমাদের উপর দায়িত্ব, আমি যে আদর্শ রেখে যাচ্ছি, আমি যে কোরআন রেখে যাচ্ছি, আমি যে আমার সুন্নাহ রেখে যাচ্ছি, এই আদর্শগুলোকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়া খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার যে খোলাফায়ে রাশিদিনকে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই চারজন সাহাবীকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। এই খোলাফায়ে রাশিদিনের আদর্শকেও তোমরা মেনে চলবা। আলাইকুম বিন নওয়াজিজ, এবং এটাকে দাঁত দিয়ে আঁকড়ে ধরার মতো ধরে রাখবা, দাঁত দিয়ে একদম কঠোরভাবে আঁকড়ে ধরার মতো এটাকে ধরে রাখবা, এই আদর্শকে কখনো ছাড়বা না। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল আমর, আর তোমরা বেদাত থেকে দূরে থাকবা, এমন আমল থেকে দূরে থাকবা যে আমলের ব্যাপারে নির্দেশ নেই, নতুন করে ধর্মের ব্যাপারে বানানো হয়েছে, মানুষকে বোকা বানানো হয়। আহলে হাদিসরা খালি বেদাত বেদাত করে, শিরক করে। বেদাত কি? এই যে পাংখা বানাইছে, এটাও তো বেদাত। পাংখা চলে, এটাও তো বেদাত। লাইট চলে, এটাও তো বেদাত। বেদাত মানে নতুন কোনো কিছু উদ্ভাবন হওয়া, এটাই তো বেদাত। এটা আপনাকে বোকা বানানো হয়। বেদাত হলো ইসলাম ধর্মের ভিতরে নতুন কোন আমল, যেই আমল আল্লাহর নবী করে নাই, যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেয় নাই, ওই রকম আমল বাদ দিয়ে নিজে কোনো আমল ইসলামের নামে চালায়া দেওয়া, এটাকে বেদাত বলা হয়। এখন অনেকে বলে, তাহলে মাদ্রাসাও তো বেদাত, মাদ্রাসার মধ্যে যে কোরআন শেখা হয় এটাও তো বেদাত। এটা হলো উপকরণ, দিন শিখার জন্য এটা মাধ্যম, সাহায্য। যেমন আমি এখন খুতবা দিচ্ছি মাইকের মধ্যে, খুতবা মাইকের মধ্যে কেন দিচ্ছি? খুতবা তো আল্লাহ রাসূল মাইক ছাড়া দিছে, মাইকটা আমি সাহায্য নিয়েছি সবার কাছে যাতে আওয়াজটা পৌঁছে, এটাকে আমি সাহায্য নিয়েছি, এটা বেদাত না। তো মানুষকে এভাবে বোঝানো হয় যে এগুলো হলো বেদাত। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতের ব্যাপারে সতর্ক করেছেন, ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইসলামের আমলের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, বেদাত আসলে মানুষ করে কি কারণে? বেদাত কারা করে? বেদাত করে যারা হলো মনের গোলাম, বেদাত করে যারা হলো মনের গোলাম, মনের অনুসারী। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قال الله تعالى واتبع هواه فمثله كمثل الكلب। 176 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা আরাফের 176 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু, যে মানুষ যখন তার মনের অনুসারী হয়ে যায়, তখন তার উদাহরণটা হলো ফামাসালুহু কামাসালিল কালব, যেন সে একটা কুকুর। কুকুরের উদাহরণটা বা আলোচনাটা, সামনে আলোচনা আসছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বালা তাআলা বালিত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগাইরি ইলম। সূরা রুম 29 নম্বর আয়াতে। এই আয়াতে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আপনি দেখবেন বেদাতের কোনো দলিল থাকে না, এজন্য মানুষ বলে, আপনি যে আমার এই আমলটাকে বেদাত কইলেন, এটা দলিল দেন। বেদাতের কোনো দলিল থাকে না। যারা বেদাতে আমল করে তাদের কোনো দলিল থাকে না। ঈদে মিলাদুন্নবী যারা পালন করছে, অধিকাংশ মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, তারা বলতে পারবে না যে এর পক্ষে কোরআনের কোনো আয়াত আছে কিনা, রাসূলের কোনো হাদিস আছে কিনা, এরকম কিছু বলতে পারবে না। তো তারা কি? তারা হলো মনের অনুসারী। তারা মন চাইছে আল্লাহ নবীর নামে একটা জন্মদিবস পালন করব, আল্লাহ নবীর নামে মিছিল করবো, এই জন্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বালিত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগাইরি ইলম। যারা জালেম তারা তাদের মনের অনুসরণ করে, মন মাইনা চলে, বিগাইরি ইলম, দলিলের বিরুদ্ধে। মানে দলিল মানার দরকার নাই, কোরআন হাদিস মানার দরকার নেই, আমার মন বলতেছে যে এটা ভালো আমল, আমি এটা করলেই চলবো। কোরআন হাদিসের তোয়াক্কা করার কোনো দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসসের 50 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। ওই মানুষের চেয়ে বেশি পথভ্রষ্ট কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওই মানুষটাই সবচেয়ে বেশি পথভ্রষ্ট, যেই মানুষটা আল্লাহর দেওয়া হেদায়েত, আল্লাহর দেওয়া হেদায়েত কোনটা? কোরআন। আল্লাহর দেওয়া হেদায়েত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাণী। যারা আল্লাহর দেওয়া হেদায়েত বাদ দিয়ে মনের অনুসরণ করে, তার চেয়ে বড় পথভ্রষ্ট কেউ নেই। ওই লোকটাই হলো সবচেয়ে বড় পথভ্রষ্ট, ওই লোকটাই হলো সবচেয়ে বড় পথভ্রষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সদের ২৬ নম্বর আয়াতে, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। মনের অনুসরণ কইরো না, মনকে প্রাধান্য দিও না। কোরআন হাদিস যদি তোমার মনের বিরুদ্ধেও যায়, কোরআন হাদিসকে মাইনা চলো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, মন মাইনা চলো না, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। এই মন মেনে চলাটা তোমাকে আল্লাহর দ্বীন থেকে সরায় ফেলবে, তোমাকে পথভ্রষ্ট করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সহিহ আবু দাউদ হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাবি ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। শোনো, তোমাদের পূর্বে যারা আহলে কিতাব ছিল, ইহুদি খ্রিস্টান, তারা ৭২টা দলে বিভক্ত হয়েছে, ৭২টা দলে তারা বিভক্ত হয়েছে। ওয়া ইন্না হাযিহিল মিল্লাহ সাতাফতারিকু আলা সালাসিন ওয়া সাবঈন। আর আমার এই উম্মত, আমার এই ধর্মের লোকেরা, ইসলাম ধর্মের লোকেরা, তারা ৭৩টা দলে বিভক্ত হবে। সিনতানি ওয়া সাবঈনা ফিন্নার। এই ৭৩টা দলের মধ্যে ৭২টা দলের লোকেরাই জাহান্নামে যাবে। কেন যাবে? কি কারণে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটি দল জান্নাতে যাবে, ওয়াহিয়াল জামাআহ। আর সেই দলটা কারা? যারা জান্নাতে যাবে, জান্নাতি দলটা হলো জামাআহ। জামাআহ মানে হলো সাহাবায়ে কেরামের দল, এবং যেই মানুষেরা এই সাহাবীরা নবীকে যেভাবে মেনেছে ওই অনুসারীরাই জান্নাতে যাবে। এটাকে একটা দল বলা হয়েছে, ওয়াল জামাআহ। ওয়া ইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন, অচিরেই আমার উম্মতের মধ্যে একটা দল বের হবে। আল্লাহ নবী ক্লিয়ার করে দিচ্ছেন, আমার উম্মতের মধ্যে একটা দল বের হবে, তাজারা বিহিম তিলকাল আহওয়া, যারা দলিল আদিল্লা বাদ দিয়ে মন মতো চলে, মনের অনুসরণ করে, এই সমস্ত এই জাতীয় একটা দল বের হবে। তাদের কামা ইয়াতাজারাল কালবু লিসাহিবিহি, তাদের ভিতরে এই মনের অনুসরণ, বেদাতের অনুসরণ তাদের ভিতরে এমনভাবে বেড়ে যাবে, কুকুর মানুষকে কামড় দিলে তার শরীরে জলাতঙ্কের রোগ যেভাবে ছড়ায়া যায়, শরীরের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে, প্রত্যেকটা রগে রগে যেরকম জলাতঙ্কের রোগ ছড়ায়া যায়, একজন বেদাতি মানুষের ভিতরেও এইরকম বেদাত প্রত্যেকটা অঙ্গে অঙ্গে, মস্তিষ্কে, রগে রগে ঢুকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে খুব সতর্ক করছেন, ইল্লা দাখালাহু, যে এই ব্যক্তি, এই শ্রেণীর মানুষেরা আপনি তাদেরকে যতই বোঝান পরবর্তীতে তারা আর বুঝবে না। কারণ একজন মানুষ যারা, এই যে মনে করেন 2 দিন আগে বা কয়েকদিন যাবতই স্কুল মাঠে একতালার মধ্যে গান বাজনা হইতেছে, গায়ে হলুদের নামে ডিজে কনসার্ট হইতেছে, অনেক কিছু হইতেছে। ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমরা যে সারা রাইতে কাজটা করলা, কাজটা কি ভালো হইলো, গুনার কাজ না? তো তারা বলবে হ্যাঁ এটা তো গুনার কাজ। একজন সুদখোরকে যদি আপনি বলেন যে তুমি যে সুদ খাও, সুদ খাওয়াটা কি ভালো? সেও বলবে হ্যাঁ সুদ খাওয়াটা হারাম। হারামখোরকে যদি জিজ্ঞাসা করেন সে বলবে হারাম। চোরকে যদি জিজ্ঞাসা করেন তুমি চুরি করো কেন, সে বলবে চুরি কাজটা খারাপ। কিন্তু একজন বেদাতি ব্যক্তিকে যদি বলেন তুমি বেদাত করতেছো, এই কাজটা ভালো না, সে মানবে না। সে বলবে এত ভালো একটা আমল আমরা করি আর তোমরা এটাকে বেদাত বলতেছো। আমরা একটা ভালো আমল করতেছি আর তোমরা এটাকে বেদাত বলতে। কারণ বেদাতিরা বেদাতের আমলকে নেক আমল মনে করে, ইবাদত মনে করে, আর গুনাহগার যারা, তারা গুনাহের কাজকে গুনাহই মনে করে, যে পাপ, এর জন্য আমার শাস্তি হবে। কিন্তু বেদাতিরা মনে করে এই আমলের কারণে আমি নাজাত পাবো, এই আমলের কারণে আমি আল্লাহকে খুশি করতে পারবো। এজন্য খুব কম আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করে সে হেদায়েত পাবে, এছাড়া কারো পক্ষে হেদায়েত পাওয়া পসিবল না। অনেক মানুষ, অসংখ্য মানুষ দেখবেন একটা কিতাব পড়ে, ফাজাইল আমল। এই কিতাবের ব্যাপারে আমরা হাদিসরা বললে তো খারাপ, আমাদেরটা বাদ, আমরা বললাম না।
হানাফি মাযহাবের বড় বড় আলেমরা বলতেছেন। তার মধ্যে এখন তো সুপ্রসিদ্ধ হানাফি আলেমদের মানুষদের মাঝে গ্রহণযোগ্য একজন আলেমের নাম হলো শাইখ আহমদুল্লাহ, তারপর ডক্টর আবদুল্লাহ ফারুক, আবদুল্লাহ জাহাঙ্গীর সহ আর অনেক অনেক আলেম। তারা বলতেছেন যে ফাজাইলে আমলের ভিতরে অনেক জাল হাদিস আছে। জাল হাদিস মানে রসুলের নাম দিয়ে মিথ্যা কথা বলা অনেক আছে, জয়ীফ হাদিস আছে, অনেক উদ্ভট ভ্রান্ত গল্প গুজবের কথা আছে, অনেক কিছুই আছে। তো তারা বলছেন এই কিতাবকে দাওয়াত এবং তাবলিগের নেশাব হিসাবে রাখা বা দাওয়াত তাবলিগের সিলেবাস হিসাবে রাখা উচিত না, ঠিক না। দাওয়াত বরং এই ফাজাইলে আমলকে কেন্দ্র করে হানাফি আলেমরাই বহু কিতাব লিখেছেন, যেখানে সহিহ হাদিস আছে, কোরআনের সঠিক ব্যাখ্যা আছে, অনেক কিছু আছে। তারা রেফার করেন, আপনারা এই সমস্ত কিতাবের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন। মেন উদ্দেশ্য কি? তাবলিগ জামাতের মেন উদ্দেশ্য কি? মানুষকে দাওয়াত দেওয়া, তাবলিগের কাজ করা, মানুষের কাছে সঠিকটা পৌঁছানো। সাধারণত কি হয় যে মানুষের কাছে তারা যায়, মানুষকে বোঝায়, তারা যে এই যে কাজটা করে মানুষকে বোঝানোর, এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই যে চেষ্টা আলহামদুলিল্লাহ ভালো। তো তারা মানুষকে বুঝায়া মসজিদে নিয়ে আসে, মসজিদমুখী করে। কিন্তু মসজিদমুখী করার মধ্যে আসল উদ্দেশ্যটা কি থাকা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল কাজটা কি ছিল? আসল কাজটা ছিল মানুষের মধ্যে, মানুষের মস্তিষ্কের মধ্যে এক আল্লাহর কথা ঢুকায়া দেওয়া, এক আল্লাহকে মানতে হবে। আর বাকি সব তার অন্তরের ভিতরে যত রকমের অন্যান্য উলুহিয়াত, ইবাদত বন্দেগী, মাজার দরবার, যত রকমের অন্য কিছু সব কিছু থেকে বের করে দেওয়া। সাধারণত কি হয়, মানুষকে মসজিদে নিয়ে আসে, তারপর 3 দিনের জন্য জামাতে বা 40 দিনের জন্য ছিল্লায় পাঠিয়ে দেওয়া হয়। তখন তারা ছিল্লা যায়, গিয়ে এই ফাজাইলে আমলটাই পড়ে, ফাজাইলে আমলের কিতাব থেকে পড়ে, ওইগুলোই পড়ে। এখন যে মানুষটা গেল, যে মানুষটাকে ফাজাইলে আমল পড়তে দেওয়া হলো, ওই মানুষটার তো আর এত জ্ঞান নেই। সে একজন সাধারণ মানুষ, হয়তো রাস্তায় হয়তো কোনো ব্যবসা করতো, মাদ্রাসায় পড়ালেখা করেনি, বা রিক্সা চালক বা যেই কেউ সাধারণ মানুষকে তো নিয়ে যাওয়া হয়। তো তারা এটা বুঝে না যে কি আছে। ফাজাইলে আমল কিতাবের প্রথম পৃষ্ঠায় একটা কথা আছে, একদম প্রথম পৃষ্ঠারে, যে মাওলানা জাকারিয়া সাহেব যিনি এই কিতাবটা লিখেছেন, তিনি বলছেন আমি এই কিতাবটা বুজুর্গের সন্তুষ্ট, মানে মাওলানা ইলিয়াস সাহেবকে খুশি করার জন্য তিনি এই কিতাবটা লিখেছেন। এইভাবেই লেখা আছে, আমার বুজুর্গের সন্তুষ্টির জন্য কিতাবটা লিখেছি, যাতে এটা আমার আখিরাতের নাজাতের উসিলা হয়। এখন এটাকে আপনি কিভাবে দেখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার পুরাটা জীবন, আমার সারাটা জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, আমি যদি কখনো মরিও, এই সব কিছুই একমাত্র একজনের জন্য, আল্লাহর জন্য। তো কিতাব এটা তো একটা আমলের কিতাব, এই কিতাব খুলে মানুষ কোরআন হাদিস জানবে, আমল করবে। তো এইরকম একটা কিতাব যদি একজন বুজুর্গের খুশির জন্য লেখা হয়, এটা কি গ্রহণযোগ্য? না। হয়তো যারা দাওয়াত তাবলীগের কাজ করেন, হয়তো আপনারা মনে করতেছেন যে এরকম আমাদেরকে তুচ্ছ করা হচ্ছে। আসলে না, আমি একজন আলেম মানুষ। আপনাদের যেরকম চিন্তা ভাবনা যে বাহির থেকে একজন মানুষকে সঠিক পথ দেখানো, আপনারা যেরকম ফিকির রাখেন, আমরাও একটা ফিকির রাখি যে সংশোধন কিভাবে করা যায়। একজন মুসলমানকে নিয়ে আপনার যেরকম চিন্তা ভাবনা, যদি আমরা তাদেরকে জান্নাতের পথ দেখাতে পারি, তো আমাদের হলো সেরকম সর্বোচ্চ চিন্তা ভাবনা যে মূল সংশোধন কি? মানুষকে শিরক মুক্ত করা। আপনার দাওয়াত তাবলীগে গিয়ে 40 দিনের ছিল্লায় গিয়ে মানুষ মাথায় পাগড়ি পরে ঠিকই, জুব্বা পড়ছে ঠিকই, কিন্তু তার ভিতরের ওই যে ওদের অনেক মানুষের দেখবেন, অনেক মানুষকে বড় আলেমের পরিচয় দেয়। এই যে মাওলানা তারেক জামিল সাহেব, এই জামাতের অনেক বড় মুরব্বী, তিনিও মাজারে গিয়ে দোয়া করেন, কবরের সামনে গিয়ে মাজারের কাছে গিয়ে তিনি দোয়া করেন। তো এত বড় মুরব্বী যদি করেন, তাহলে সাধারণ পাবলিকের কি অবস্থা? অথচ এই তাবলিগ জামাত যদি চাইতো, পুরা বাংলাদেশটাকে শিরক মুক্ত করতে পারতো কি না? পারতো। শুধু কোনো কিছু না, 365 দিনের মধ্যে 365 দিন যদি তারা নিয়ত করে যে আমরা
কোরআনের একটা আয়াতের অনুবাদ করব, রসুলের একটা সহিহ হাদিস মানুষদেরকে জানাবো। এই কাজটা যদি তারা করে যায়, পুরা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মসজিদ সংশোধন হয়ে যাবে। যারা মাজারে যায় ওই সমস্ত মানুষরা মাজার ছেড়ে দিবে, মাজার এমনিই বিলুপ্ত হয়ে যাবে। এখন তো মাজার ভাঙ্গাভাঙ্গি চলছে। তারাই যদি এই দায়িত্বটা নিত যে আমরা মানুষকে, প্রথমে আমাদের কাজ হলো মানুষকে শিরক মুক্ত করা, বেদাত মুক্ত করা, এই দায়িত্ব যদি তারা পালন করত, আপনি মাজার মানুষ এমনি ছেড়ে দিত, মানুষ মাজার এমনি বিলুপ্ত হয়ে যেত। মানুষ যদি বুঝতে পারত শিরক কি, বেদাত কি, তাওহীদ কি, সুন্নাত কি, এগুলো বোঝানোর দায়িত্ব তো তাদের ছিল। কিন্তু না, হয়তো তারা, আমরা এই সমস্ত দাওয়াত দিলে তারা আমাদেরকে খারাপ মনে করে, কিন্তু আমরা তো তাদের খারাপের উদ্দেশ্যে বলছি না। আসল মূল জিনিস আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা আপনাদের সংশোধন করা দরকার। ফাজাইল আমল লেখা হয়েছে কত বছর, 150 বছর হয়ে গেছে, এখন ওই কিতাবটাকে সংশোধন করা হয় নাই। ওই কিতাবের ভ্রান্ত গল্পগুলোকে দূর করা হয়নি, জাল হাদিসগুলোকে দূর করা নেই। ওটাকে কোরআনের চেয়ে বেশি দামি? কোরআনের চেয়ে তো বেশি দামি না। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার মূল আলোচনা হলো বিদআত সম্পর্কে। আপনারা মানুষকে দাওয়াত দেন, মানুষকে সতর্ক করেন, মানুষকে সঠিক পথে নিয়ে আসেন। যেহেতু আপনাদের ভিতরে এই আগ্রহ আছে, আপনারা চাচ্ছেন আমরা মানুষকে দাওয়াত দিয়ে দিনের পথে নিয়ে আসব, তো এই দায়িত্বটা নেন। আমরা একটা করে সহিহ হাদিস মানুষকে জানাবো, একটা করে কোরআনের আয়াত মানুষকে জানাবো। গল্প গুজব বাদ দিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দাওয়াত দিতে পারেন, সাহাবায়ে কেরামরা যদি তাদের সারাটা জীবন জাল হাদিস না বইলা, মিথ্যা কথা না বইলা, জয়ীফ হাদিস না বইলা, গল্প গুজব কিচ্ছা কাহিনী না শুনায়া পুরো পৃথিবীর মধ্যে ইসলাম ছড়াইতে পারে, আপনারা পারবেন না? আপনারাও পারবেন। শুধু দায়িত্ব নেওয়া যে আমরা আজ থেকেই মানুষদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দাওয়াত দেব, আমরা কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনী মানুষদেরকে শোনাবো না। এই দায়িত্বটা নেন, ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য অনেক বড় নাজাতের উসিলা হবে। সম্মানিত উপস্থিতি, ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, ফাজামিউল মাআসি ইন্নামা তানশাউ মিন তাকদীমিল হাওয়া ওয়ান নুফুস আলা মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলি। মানুষ যত পাপ করে, এই সমস্ত পাপ জন্ম নেয় যখন মানুষ কোরআন এবং হাদিসের উপরে, আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে নিজের মন মর্জিকে প্রাধান্য দেয়। তখনই মানুষ পাপে লিপ্ত হয়। যখন মানুষ আল্লাহর ইবাদত করার চেয়ে অন্যের ইবাদত করাকে বেশি গুরুত্ব দেয়, অন্যকে মানা বেশি গুরুত্ব দেয়, তখনই মানুষের দ্বারা পাপ সংগঠিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা, হে নবী, এই সমস্ত মানুষেরা যদি আপনাকে না মানে, আপনার কথা না শুনে, তাহলে ফালাম, আপনি জেনে রাখেন, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, এই সকল মানুষেরা তাদের মন মতো চলে। আপনাকে তারা মানতে চায় না, তারা তাদের মন মতো চলে। আর যদি তারা তাদের মন মতো চলে, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আপনি তাদেরকে সঠিক পথ দেখালেন, কোরআন হাদিসের পথ দেখালেন, তারপরেও যদি তারা তাদের মন মতো চলে, তাহলে তাদের চেয়ে বড় পথভ্রষ্ট আর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, বেদাত অনেক খারাপ কাজ, আরও অনেক আলোচনা ছিল, হাদিস ছিল, সেদিকে আর যেতে পারছি না। শুধু এতটুকু জেনে রাখেন, বেদাত অনেক খারাপ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলতানখানায় মিম্বারে দাঁড়ায়া যখন খুতবা দিতেন, তার চোখগুলো লাল হয়ে যেত। তিনি যেভাবে খুতবা দিতেন, খুব গরম ভাষায় খুতবা দিত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার এই খুতবা দেওয়ার মিম্বারের পরিস্থিতি বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল যখন খুতবা দিতেন চোখগুলো লাল হয়ে যেত, কণ্ঠ গরম হয়ে যেত, এবং এমনভাবে খুতবা দিচ্ছেন যেন সেনাবাহিনীর প্রধান তার সেনাকে সতর্ক করছেন, এই রেডি থাকো, যে কোনো সময়, সন্ধ্যার সময় শত্রু বাহিনী আক্রমণ করতে পারে, ভোরবেলা শত্রু বাহিনী আক্রমণ করতে পারে, সতর্ক থাকো, রেডি হও, উজ্জীবিত করার জন্য। এরকমভাবে খুতবা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা খায়রুল হাদিস কিতাবুল্লাহ, শোনো, সবচেয়ে বড় হেদায়েতের কিতাব, হেদায়েতের পথ হলো আল্লাহর কিতাব, এবং ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ কাজ হলো বেদাত। এরকম কঠোর ভাষায় বক্তব্য দিয়ে আল্লাহ রাসূল সমস্ত কথা বলতেন। সম্মানিত উপস্থিতি, বেদাত খুব খারাপ জিনিস, যা আপনার পরকাল নষ্ট করে ফেলবে, আপনার কোনো আমলকে গ্রহণযোগ্য হতে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বেদাতিরা, এরা সূরা কাহফের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা বেদাত করে তারা তাদের আমলকে খুব ভালো মনে করে, কিন্তু এই আমল দুনিয়াতে দেখতে দেখা যাবে খুব পাহাড় সমান আমল করে ফেলেছি, কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে দেখবে কিছুই আমল করি নেই, কিছুই নেই, যা করেছি সব বরবাদ। আর কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এবং তার উম্মতের মাঝে পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, পর্দা পড়লো কেন? তখন তাকে জানানো হবে, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা আপনি যে দিন রেখে গিয়েছেন সেই দিনকে তারা পরিবর্তন করেছে,
সেই দিনের মধ্যে নতুন আমল করেছে, তখন আল্লাহ রসুল বলবেন যাও যাও তোমরা দূরে সরে যাও। যদি আল্লাহ রসুল কাউকে দূরে সরায় দেয়, ওই লোক আর জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনার দ্বীনী ভাই হিসেবে মহব্বতের খাতিরে আপনাদেরকে এই কথা বলছি যে বিদআত ত্যাগ করেন, আল্লাহ এবং তার রসুলকে নিজের জীবনে আদর্শ মানান। ইনশাআল্লাহ আমরা যেহেতু এই যে এতক্ষণ দাঁড়িয়ে যা বললাম, হয়তো কোরআনের আয়াত বলেছি, নয়তো সহিহ হাদিস বলেছি, এর বাহিরে বলার কোনো প্রয়োজনই হয় নাই। তাও তো 40 মিনিটের কাছাকাছি বলে ফেললাম, কোনো প্রয়োজনই হয় নাই, হবেও না ইনশাআল্লাহ, কোনো দিন হবে না। একটা জয়ীফ হাদিস বলার কোনো দিন প্রয়োজন হবে, জাল হাদিস বলার কোনো দিন প্রয়োজন হবে না। যতদিন বেঁচে আছি কোরআনের আয়াত এবং সহিহ হাদিস দিয়ে দাওয়াত দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদেরকে যদি কোনো মাহফিলে বসায় দেওয়া হয় এবং বলা হয় যে 3 ঘন্টা আপনি বয়ান করবেন, এর মধ্যে কোনো কিচ্ছা বলতে পারবেন না, কোনো জাল হাদিস জয়ীফ হাদিস বলতে পারবেন না, ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলছি 3 ঘন্টায় কোরআনের আয়াত দেবে এবং রাসূলের হাদিস দিয়ে আমরা বয়ান করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে চলতে পারি, শিরক এবং বিদআতকে যাতে আমরা ত্যাগ করতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।